হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আজকে আমার ছেলের একটু ইচ্ছা হয়েছে সোয়াবিন রাইস খাবে। তো সোয়াবিন রাইস বলতে সেরকম রিচ কিছু করবো না, কারণ কাল একটু রিচ খাওয়া হয়েছে। তো যাই হোক, ওর ডিমান্ড, তাই মোটামুটি একটু করে দেবো ঘরোয়া একদম, মানে শর্টকাটে। তো দেখো, আমি এখানে একটুখানি প্রথমে সাদা তেল আর একটুখানি দিয়েছি, তোমার ঘি দিয়েছি। তো একটা এলাচ ছিল, একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে এবার আমি এখানে কেটে রাখা এই দেখো পেঁয়াজ, আলু আর হচ্ছে বরবটি, এগুলো কেটে রেখেছি। তো এগুলো একটু দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হলে সোয়াবিন দেবো। একটু ভাজা ভাজা হতেই আমি সোয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম। খুব বেশি রিচ তো করবো না, তোমাদের বললামই। দেখো, সোয়াবিনটা দিয়েছি, সোয়াবিনও দিয়ে দিয়েছি, আর শুধু পেঁয়াজে দিয়েছি, আদা রসুন কিছুই দেবো না এর মধ্যে। এবার হচ্ছে সব মশলা দিয়ে দেবো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একটু করে দিয়ে দেবো। আর তারপর দেবো এখানে এই যে চালটা ভিজিয়ে রেখেছি, জলটা ফেলে চালটা দেবো। যেহেতু ফ্যান গালবো না, তাই আমি এটা করে নেব কড়াইতে। সব মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো চালটা। চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। শর্টকাটে রান্না, ঝাল নেই, কিছু নেই। যেহেতু আরও কালকে একটু রিচ খাওয়া হয়েছে, সেই জন্যই আর বেশি কিছুই দিইনি, লঙ্কাও দিইনি। আমার ছেলে একদমই ঝাল খেতে পারতো না, এখন একটু আধটু তাও খায়, আজ আর দিলাম না। এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো, আমি চালটাও দিয়ে দিয়েছিলাম, ফুটতেও শুরু করে দিয়েছে। গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম, তো এবার একটু কমিয়ে দেব, কমিয়ে ঢাকা দিয়ে দেব। খুব তাড়াতাড়ির সময় বা শরীর টরীর খারাপ থাকলে এই রান্নাটা খুব সহজেই তোমরা করতে পারো। আর আমি ছেলেকে খুব ঝাল কিছুতেই দিই না, যখন ঝাল খাওয়ার হবে নিজেই খাবে, আমি খুব একটা ঝাল জিনিস ওকে দিই না। যদিও কাঁচা লঙ্কা দিই, আজকে সেটাও দিইনি, তোমাদের বললাম। তো এবারে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা যদি সোয়াবিন পছন্দ করে, তাহলে আশা করি তাদেরও এই রান্নাটা ভালো লাগবে। আর অল্প সময় খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর এমন কিছু মশলাও নেই যাতে বাচ্চাদের প্রবলেম হতে পারে। চলো ফুটতে থাকো বন্ধুরা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি হয়ে এসেছে। চালও সিদ্ধ হয়ে গেছে, পুরো জলও টেনে গেছে, দেখতেই পাচ্ছি। তো আমার কাছে ঘরে একটু কারি পাতা ছিল, আমি একটু কারি পাতাও দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার নামানোর সময় হয়ে গেছে। তো নামানোর আগে আমি জাস্ট একটুখানি চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে ভালো লাগে। মিষ্টি মিষ্টি আর দিয়ে দেবো আবারও অল্প একটু ঘি। আর দিয়ে দেবো জাস্ট এমনি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা। ওদের বলেছিলাম ছেলে ঝাল খেতে পারে না, ওই দিইনি তখন, জাস্ট ওপর থেকে এখন একটু দিয়ে দিলাম। এবারে জলটা আমি পুরোটাই টানাবো, জল রাখবো না। ছেলের কেমন লাগে সেটাই হচ্ছে ব্যাপার, দেখা যায়।
বন্ধুরা রান্নাটা কমপ্লিট, জাস্ট জলটা একদম টেনে গেলে আমি নামিয়ে দেব। তো তোমরাও বাড়িতে বাচ্চাদের জন্য করতে পারো এই রান্নাটা। আমি সেরকম রান্না জানি না, তাও চেষ্টা করলাম। তোমরা অনেকেই অনেক ভালো ভালো রেসিপি জানো, আমি অল্পের মধ্যে শর্টকাট রান্না এটাই করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।